মুস্তাদরাক হাকিম নামক একটা কিতাব আছে। সেই কিতাবের হাদিসের ভিতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা হাদিসের ভিতরে এসেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, তুমি যে কুরবানি করো তার ফজিলত সম্পর্কে তুমি কি জানো নাকি? আল্লাহর নবীর মেয়ে কুরবানি করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, ও ফাতেমা, তুমি যে কুরবানি করবা তুমি কি জানো কুরবানি করলে কি হয়, কি ফজিলত হয়, কুরবানির কি ফজিলত তুমি কি জানো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আবার উত্তর দিয়েছেন, ফাইন্না লাকি আউয়ালি ফাতরাতিন তাকতুরু মিনাদ দাম। ও ফাতেমা, তুমি শোনো, তুমি যে পশুটা জবাই করবা ওই পশুর যে রক্তটা আছে ওই রক্ত মাটিতে পড়ার আগেই আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। বিআউয়ালি ফাতরাতিন তাকতুরু মিনাদ দাম, তুমি যে পশুটা জবাই করবা ওই পশু যখন জবাই করবা, যখন রক্তের ফোঁটা প্রথমে মাটিতে পড়বে, ওই মাটিতে পড়ার আগেই আমার আল্লাহ তাআলা ইগফারু লাকি, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। মা সালাফা মিনাজ যুনুব, তোমার জীবনের যত প্রকার গুনাহ আছে সব গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মুস্তাদরাকে হাকিমের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার ফাতেমা, তুমি যে কুরবানি করবা তুমি কি জানো এই কুরবানি করার ফজিলত কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি যখন কুরবানি করবা ওই কুরবানির যে রক্তটা, পশুর যে রক্তটা মাটিতে প্রথম ফোঁটা যখন পড়বে, এই প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে তোমার জীবনে তুমি যত গুনাহ করেছো আবার মালিক সব গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা পশু জবাই করব, পশুর রক্ত যখন মাটিতে পড়বে, এক ফোঁটা পরিমাণ পশু রক্ত যখন মাটিতে আঘাত করে, মনে করবেন আপনার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ।